কি পড়বো মানে পড়া হয়ে গেছে ওটা? হ্যাঁ নেই ধরতে হবে না। গাছের কাছ থেকে আমরা যেসব জিনিস পেয়ে থাকি, ঠিক আছে, তার ভেতরে আমরা যেসব জিনিসগুলো পেয়ে থাকি তার ভেতরে দুটো তিনটে নাম বলো দেখি। গাছের কাছ থেকে আমরা যেসব জিনিসগুলো পেয়ে থাকি। হুম হুম তারপর এক্ষুনি তো বললি স্যার পড়া হয়ে গেছে, তো গুড হয়েছে। তা বলো এবার পড়াটা তো বলবা। এখানে তার একটাও আছে আছে তুই তো পড়েছিস সেই পেজটা, সুন্দর করে বললাম পড়ছিলি, কিছু হয়নি, পড়ে আসো যাও। গাদ রজন এগুলো কে বলবে? গাদ রজন গুনো বই বাঁধানোর কাজে গাছের যে মানে অংশটা লাগে তাকে কি বলে? রজন। দাও বলো। ডাঙাতেও চলি আমি, ডাঙাতেও থাকি না, ডাঙাতেও চলি আমি। ওইদিকে কি, এদিকে তাকা, সোজা হয়ে দাঁড়া, বল। আবার ওইদিকে তাকাই, আমার দিকে তাকা। ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে। দুটো লাইন শুধু ভালো হয়েছে, আর উপরে দুটো লাইন ভালো হয়নি। ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে, প্যাক প্যাক বলে। খাল বিল দাঁড়িয়ে, সাদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে। খাল বিলে দাঁড়িয়ে, সাদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নাই গায়ে। এটা পড়বে সেটাও।
আমি কোনোদিন চেটে পেটে খিচুড়ি খাইনি, কালকে সব খেয়ে নিয়েছি, চাটনিটা যা হয় সব গোবিন্দ পেট করেছে। তরকারিটা খেয়ে পিছু বলতে আর কুমড়ো কুমড়ো, তারপরে ফুলকপি ফুলকপি বাঁধাকপি তেমনি কোন পরোটা? চিরা। হারমোনিয়াম কাবাডি বানান কর, আমি বলবি কে বলবি রে? আমি বলবো বাড়ি বাড়ি কাবাডি বাথরুম বানান কর, তুম তুম বয়কা তুম তুম বাড়ি ওলাতে ওলাতে বয়কা উল্টো পাল্টা লাঠি গাছেরা কি সুন্দর একটা ছবি দেখলাম। বাড়ির বোর্ডিংটা বাড়িতে তিন বের করি কোন বাচ্চা কাঁদে না? পুতুল বলবে কোন বাচ্চা কাঁদে না? তুই কেউ বলবি, কেউ বলবি রাজা রে, রাজা পুতুল বলবে। কি পারবি? পারবি কিনা বল, বুঝে দেবো। কার বাচ্চা জানিস? পেতনির ও বাচ্চা। আর বলবি হবে না তো।
এই পেতনির বাচ্চা এই পারবে না 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 পারবে না চৌবাচ্চা পারবে না বাচ্চা মানে কোন দেশে তুই যেতেই পারবি না কোন দেশে সূর্যের বাচ্চা একবার তো পারবে সব দেশে কোন পান তুই জীবনেও খেতে পারবি কোন পান তুই জীবনেও খেতে পারবি বল আউল পান আমার নাম খেয়েছি কি হচ্ছে একবার বল মুভি মনে হচ্ছে জাপান কোন চাতেই খেতেই পারবি কোন চাতেই খেতেই পারবি গাঞ্জা সেই কোন খেতেই পারবে কোন শাড়ি পরে শাড়ি পরে কোন বেল খেতেই পারবি না মাথার বেল সাইকেলের বেল এই কোন শাড়ি পরে না বুবে তোর আমি মারব তোকে মারবে না একবার বল বসুন জায়গাতে আমি তো পড়ি কোন ধান থেকে খেতে পারবি কোন দাল আমল বল একবার বল পারবি তো সমাধান সাবধান সমাধান সাবধান বল কোন দিকে একবার বল পাপা পাখি কি হবে এই চিকুন করতে এই ঘরটা তুই খুলতে পারবি হ্যাঁ দেখে নে এই বলটা কোন বার হাত দেয় না সিনেমা বল গাড়ি ভাই আমাকে ডান্স করে দিচ্ছে এই তো কর্মা টিভি ও আমি খুলে পয়সা ঢুকে দিয়েছি বের হচ্ছে না না হয় না আচ্ছা মতো ওটা করে দিতে আয় এই দে কথা হামাইয়া বুনো হাঁস লেখক কে স্টার্ট আপ তুই বস কিনতে দেখি বল বুনো হাঁস লেখক কে এই গল্প মাছের কথা বুনো হাঁস লেখক কে দিলাম আমার বুনো হাঁস বলতে কোন হাঁসকে বোঝানো হয়েছে বল যে হাত উড়ি উড়ি দাঁড়ায় সেই হাতে বনো হাত এই বিল থেকে ও বিল এদেশ থেকে ও দেশ ঠিক আছে এই বুনো হাঁসগুলো কোথায় গেছিল এটা কোথা দিয়ে উঠছিল উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে গেছে কটা হাঁস পড়ে গেছিল জল থেকে দুটো হাত একটা প্রথম যেটা পড়েছিল সেটা কি জন্য পড়েছিল রিয়াস আমি কিন্তু তোকে কাজ করতে দেখিনি পড়তে দেখিনি এখনো তীরের আঘাত খেয়ে তুই বল তাম্বুর ভেতরে হাত পা তাম্বুর ভেতরে ডানা জখম হয়েছিল ডানা জখম হয়েছিল ঠিক আছে তাই সে উঠতে পারছিল না ঘুরপা খেয়ে জল থেকে পড়ে গেছিল আর ওর পিছনে পিছনে আর একটা হাঁস নেমে এসেছিল ঠিক আছে ওই ডানা যখন হাঁসটাকে কারা নিয়ে এসেছিল বল ডানা যখন হাঁসটাকে কারা উপকার করেছিল তারপরে জল বল আচ্ছা পয়া হয়ে গেছে পয়া হয়নি না ধরো এটা পয়া জোয়ানরা নিয়ে এসে তাঁবুতে রাখলো তাদের যে হাঁস মুরগি ছিল তাদের যে মুরগি ছিল সেই মুরগির খাঁচায় যে ওই বুনো হাঁসটাকে রাখলো এবং তারপরে ভালো হাঁসটাও হেঁটে ওদের তাঁবুতে চলে আসলো পরক্ষণে সব হাঁস আসলো কোথাকারে ওই দুটো হাঁসই ছিল ওখান থেকে ওদের খাওয়া খেত ওই মাছের টুকরো দিত তারপরে সবজি আনাজের ভুট্টা দিত আনাজ পাতি সবজির টুকরো দিত এই খেয়ে খেয়ে বড় হয় এবং আস্তে আস্তে হাঁসটা ডানা সেরে যায় তারপরে একদিন জোয়ানরা ডিউটিতে যায় তখন সেই হাঁস দুটো চলে যায় তখন জোয়ানরাও বুঝতে পারে যে আমাদেরও দেশে ফেরার টাইম হয়ে গেছে যখন আকাশ দিয়ে বুনো হাঁসটা উড়ে যায় তখন ওই হাঁস দুটো দেখে প্যাক প্যাক করে তাই না উড়বার চেষ্টা করে এবং একদিন সত্যি সত্যি তারা উড়ে চলে যায় এই পরে দেখি
কিসের জন্য হাতে মোড়া লেগেছে? হ্যাঁ, কোথায় গেছে তক্তা? ঘরে। এখান থেকে এইটুকু? 2রা জানুয়ারি রকেট নিয়ে কি চিন্তায় ছিল বল? যে রকেটটা পড়েছিস না একই? এই তোমাকে আমি লিখতে বলেছি, কই অদিতি কেন লিখে দিচ্ছিস? তোরগুলো কই বল? এই স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। একে চন্দ্র বলো না দেখি। কেন? 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 0 30। এই 30 পর্যন্ত কালকে মুখস্থ করে আসবা, ঠিক আছে? সেটা বলো। এই রিয়াস, তুই তোর কাজ কর। এই রিয়া পড়া দেয়, পড়া নে। ভূমিকম্পের তরঙ্গ, তাই তো? ভূমিকম্পের তরঙ্গ কিভাবে সৃষ্টি হয় বল? কেন কেন মুখস্থ হচ্ছে না? ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা কখনো ধীর গতিসম্পন্ন হয়। কম্পন তরঙ্গগুলোকে PS অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে গৌণ ভূমিকম্প কতক বা গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এসব কিছু পৃথিবীর অভ্যন্তর সম্পূর্ণ তথ্য দেয়। ভূমিকম্পের তরঙ্গ বা ভূতরঙ্গের কঠিন তরল যে কোনো মাধ্যমে মধ্য দিয়ে প্রবাহিত হয় বলে হতে পারে, কিন্তু এস তরঙ্গ বা অধতরঙ্গর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। এই ভূ মানে কি? ভূমির তলায় যে কেন্দ্র, একটা পেঁয়াজ কাটো, কেটে দেখো ওর ভিতরে কি আছে। একদম ছোট একটা ভিতরে ছোট একটা আছে তো কেন্দ্র, স্তরে তরে সাজানো। পেঁয়াজগুলো কি স্তরে তরে সাজানো। ঠিক পৃথিবীর যে মাটিটা ওরকম স্তরে তরে সাজানো, ঠিক আছে? ভূকেন্দ্র মানে একদম পেঁয়াজের ভিতরে যে অংশটা, এরকম পৃথিবীরও কেন্দ্র আছে, ঠিক আছে? সেই কেন্দ্র থেকে একটা কম্পন সৃষ্টি হয়। যেমন আমি এটা ছেড়ে দিলাম, এর ফলে কি হলো? কিছুটা কেঁপে উঠলো, এটাই তরঙ্গ। হবে না, এখন পারবো না।
একটু পরে পড়াচ্ছি এখন। তাহলে সেই কেন্দ্র থেকে যে তরঙ্গের সৃষ্টি হয়, তরঙ্গ মানে কি কম্পন, কম্পন সৃষ্টি হয়, সেটাকে আস্তে আস্তে এরকম ছড়িয়ে যায়। ছড়িয়ে দেওয়ার পরে যখন আমি জলের ভিতরে একটা ঢিলা ফেললাম, ঢিলাটা তো এইটুকু, জলটা যখন জলের ভিতরে যখন ডুব করে ডুবে যাবে তখন কতটুকু হবে, এতটুকু ফুটো, কিন্তু তার থেকে একটা তরঙ্গের সৃষ্টি হবে, অর্থাৎ ঢেউর সৃষ্টি হবে। এটা আস্তে 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 বড় হয়ে যাবে, সারা পুকুরটা জুড়ে হবে, তাই না? সেটাই হলো কম্পন। ঠিক আছে, কম্পন মানে কেঁপে ওঠা। সেটা পৃথিবীর ভূকেন্দ্র ধস নেমেও হতে পারে, বড় কিছু উপর থেকে এসে পৃথিবীতে পড়ার ফলেও হতে পারে, ঠিক আছে, কিংবা কোনো বড় প্রাকৃতিক দুর্যোগেও হতে পারে। এভাবেই কম্পনের সৃষ্টি হয়। বুঝা গেল? বলো, ভূমিকম্পের তরঙ্গ বা আগ্নেয়গিরির অভ্যন্তর প্রধানত কয়টি? কি কি? গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল ও ভূত্বক। ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। ভূত্বক কাকে বলে? কাটা আপেলের খোসার সঙ্গে পৃথিবীর সব থেকে ওপরের স্তরে ভূত্বককে তুলনা করা হয়েছে। কাটা আপেল, তার উপরে যে খোসাটা থাকে সেটাকে ভূত্বক বলা হয়েছে। যেমন মাটি, আমাদের উপরে যে মাটিটা সেটাকে ভূত্বক বলা হয়। এরপরে এক ধরনের মাটি আছে, সেটাকে কি বলা হয়? গুরুমণ্ডল। তার একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, ভিতরে যেটা আছে। ঠিক আছে, ভূত্বক কত নিচে অবস্থিত? মহাসাগরের নিচে 5 কিমি বা মহাদেশের নিচে গড় 60 কিমি গভীরে ভূত্বক আছে। সীমা কাকে বলে? স্তরটি হলো সীমা। আর শিয়াল কাকে বলে? শিয়াল প্রধানত ব্যাস্টল জাতীয় আগ্নেয়শিলা এই স্তরে গঠন করেছে। এর ধরন 2.9 গ্রাম ঘন সেমি। মহাদেশের নিচে প্রধানত সিলিকন, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ভূত্বকের উপরের স্তরটি হলো শিয়াল। ভালো করে পড়তে হবে, এরকম পড়লে হবে না। গুরুমণ্ডল কাকে বলে? এইটুকু ছিল, ভালো কথা, এখান থেকে পড়া। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়া, পরীক্ষায় এখান থেকে গিজি করবে প্রশ্ন। মিঠি বাবু, আপনার পড়া হয়েছে? শুধু খাতা দিলে হবে? পড়াটা কে দেবে? অঙ্ক তুমি করছো? চয়ন বাবু, লেখা আছে আপনার? কি করে পড়বে? খাতা বন্ধ করে তুই দে, সেটা বললাম। তাহলে চয়ন কেমন পড়া মুখস্থ করেছে তুমি বুঝতে পারছো? পেরিয়ে যাব তীরপুণ্যির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদী পার।
এই এবিসিডি পড়া নিয়ে আসো তুমি। এই রিয়াস এবিসিডি নিয়ে আসো। কামিন কামিন কামিন। আমার বইটা যাচ্ছে। এবিসিডি বইটা নিয়ে আসো। দেখ রিয়াস কেমন একা একা পড়ে দেয় দেখ দেখ। বল দা তুই পড়তে পারছিস না। দেখ রিয়াস এক্ষুনি একটাও জিজ্ঞাসা করবে না। দেখ এস পড়ে দাও তো। এ বি সি ডি এইটা ই ই এফ এইচ আই এইস এইচ আই এল তারপর বলো এম এন ও পি আর কিউ কিউ আর এস টি ভি ইউ ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখেছিস? এবার তুই বল। হয় না দেখে? এবার তুই বল এগুলো বল। এ বি সি ডি হুম ই এফ জি এইস এইচ তারপর কি? বইটা ঠিক করে ধর। আই আই জে কে এল এম এন বল এন এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। 1 2 বল তো রিয়াস। হেই তুই ইনফিনে পড়িস। ওই ইনফিনে পড়ে তুই ওয়ানে পড়িস তাহলে আবার বলছিস কেন? এই রিয়াস বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 4 11 11 12 14 13 16 14 14 16 17 16 16 বলছি 17 নাই 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 এই লাইনটা 45 46 47 48 49 50 এই 50 পর্যন্ত আগে মুখস্থ করতে হবে। যাও দুপুরবেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবে ভেসে। দুপুরবেলা তুমি তখন পুকুর ঘাটে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে। দুপুরবেলা দুপুরবেলা তুমি তখন পুকুর ঘাটে। তুমি পুকুর ঘাটে। আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপুর্ণির ঘাট। তীরপুর্ণির বানানো হয়নি। পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাবো একটিবার। যাবো কই এখানে? আমি কেবল যাবো কই এখানে? যাবো কই? বল যাবো কই? এরকম করে লিখলে হবে তো? মাকে দেখাচ্ছি দাঁড়া কালকে ডেকে, নাহলে তো হবে না। এই এক দাগের কোশ্চেন কটা? সব 21টা। না ধর বই ধর।
কলগেট হাসি